গুড মর্নিং সবাইকে। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। কালকে আমরা সবাই কিন্তু ক্রিসমাস ডে পালন করেছি। আমার সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি সকলের জন্য প্রার্থনা করি আগামী বছর সকলের খুব ভালো কাটুক, সবার মনের আশা পূর্ণ হোক। আমি সকলের জন্য এই কামনাই করি। তো আজ একটা নতুন দিন, চলুন। কালকের আমি কোনো ব্লগ দিতে পারিনি, আর আজ একটা নতুন দিনে আপনাদের সঙ্গে শুরু করি একটা নতুন ব্লগ। এইটা কালকের ব্লগ বলতে কালকের ভিডিও। আমি কালকের একটু বোনের শরীরটা খারাপ ছিল দেখে বাপের বাড়িতে গেছিলাম, সেই কারণেই কালকের আর কোনো ভিডিও করিনি, রান্নার ভিডিও। আর আমাদের বাপের বাড়ির পাশেই একটা চার্চ আছে, তো চার্চটা 25শে ডিসেম্বর উপলক্ষে বেশ সুন্দর করে সাজিয়েছে। তবে সন্ধ্যে 6টায় চার্চের এই যে ঘরটা 6টার সময় খুলবে, কিন্তু আমরা তো অন্ধকার হওয়ার আগেই বাড়ি চলে এসেছিলাম। 2 মেয়ে নিয়ে যেহেতু গেছিলাম, সেই কারণেই বেশিক্ষণ সময় থাকিনি, অল্প সময় থেকেই আলো থাকতে থাকতেই বাড়ি ফিরে এসেছি। তাই যেইটুকুনি পারলাম চার্চের সাজানোটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো চলুন আজকের থেকে ব্লগটা শুরু করে ফেলি। আজকে বৃহস্পতিবার, আমরা সকলেই জানি বৃহস্পতিবার দিনে একটু পুজো আচ্চার সময় লাগে সবারই। নতুন ঘট প্রতিষ্ঠা করতে হয় মা লক্ষ্মীর সামনে। আবার অনেকের আছে ঠাকুরমশাই সেই লক্ষ্মী পুজোর দিন ঘট পেতে যায়, আবার পরের লক্ষ্মী পুজোয় এসে সেই ঘট ঠাকুরমশাই তোলে। তবে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করেই বাড়ির বউদের ঘট পাততে হয়। তো যাই হোক, চুটুচো করে নিলাম, করে উঠে রান্না বসিয়ে দিলাম। তবে পুজো করতে বসার আগে, মানে স্নানে যাওয়ার আগে, টিফিনটা বানিয়ে রেখে গেছিলাম। সেদিনের মতন ছোট ছোট নতুন আলুর দম করেছি, আর সাথে খাওয়া হয়েছিল আজকের পাউরুটি। আজকে আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তো সেই কারণে আমি টিফিনটা বানিয়ে রেখে স্নানটা সেরে এসে আগে পুজোটা কমপ্লিট করে নিলাম, আর তারপরে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো প্রথমেই আজকের বসিয়ে দিচ্ছিলাম ভাতটা, করেছি একদম লাস্টে। প্রত্যেক দিন আমি আগে ভাত বসাই, যেহেতু আজকে ছুটি আর টিফিনও খাওয়া হয়ে গেছে, সেই জন্য ভাতটা লাস্টেই করেছি। আর আজকের প্রথমে রান্নায় বসিয়ে দিলাম তেলাপিয়া মাছ দিয়ে বেশ সুন্দর একটা ঝাল করেছিলাম। তবে অনেক দিন বাদেই এবারে তেলাপিয়া মাছটা আনা হয়েছে। তো মাছটা প্রথমে ভাজা বসিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে আপনারা সকলেই জানেন মাছটা একটু বেশ কড়া করেই ভাজা করে থাকি। সবাই আবার অবশ্য কড়া মাছ ভাজা খেতে পছন্দও করে না। তবে আমার বাপের বাড়িতে বেশিরভাগ মাছই কাঁচা মাছই রান্না করা হতো মশলা দিয়ে কষিয়ে। আর এখন মাছ ভাজা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, সেই কাঁচা তরকারির ওই কাঁচা মাছটা যেটার মা মশলা মাখিয়ে কষিয়ে রান্না করতো, মাছটাতে একটু জানি কেমন গন্ধ লাগে। আমার বাপের বাড়িতে অবশ্য মাছটা ভাজাটা খুব কমই হতো, হালকা করে। আর এ বাড়িতে এসে দেখেছি খুব কড়া মাছ ভাজা হতো। প্রথম খেতে একটু অসুবিধা হতো, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর আমিও বেশ কড়াই মাছ ভাজা করি। তো মাছ কটা সব কটা ভেজে নিলাম। আর এদিকে মাছের মাথা ছিল, মাছের মাথাটাও ভেজে নিয়েছি। রুই মাছের মাথা ছিল। আর আমি এদিকে মাছটা যে ঝাল করবো, সেই ঝালের মধ্যে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, আর 7-8 কোয়া রসুন। এইটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আজকের টমেটো, কাঁচা লঙ্কাও দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মাছের ঝালটা করেছি। আজকের পেঁয়াজ আর আদাটা দিইনি, তবে মাছের ঝালটা খেতে ভালোই হয়েছিল দেখে যা মনে হলো। আর আমার তরকারি দিয়ে ভাত খেতে বসে তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো, যার জন্য আমি আর মাছটা খাইনি। তাই সঠিক বলতে পারবো না কেমন হয়েছে। তো বেশ ভালো করে মশলাটাকে আগে ভাজা করে নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো এই কারণেই দিইনি, ওই যে বললাম গোটা শুকনো লঙ্কাও দিয়েছি বাটাতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাটা মশলাটা বেশ লাল হয়েছে, কিন্তু
ওই বড় সাইজের একটা টমেটো আর গোটা শুকনো লঙ্কা বাটার জন্য। সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি মাছের ঝালে দিলাম না। এবার মাছের ঝালটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলিও মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এরপরে অল্প করে জলটা অ্যাড করে দেবো, আর সবশেষে মাছের ঝালটা হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। শীতকালে ধনেপাতা ছাড়া তরকারি যেন অসম্পূর্ণ ব্যাপার। তো মাছের ঝালটা একটু মশলা কষানোটা একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম কাছ থেকে। দেখে বুঝতেই পারছেন মাছের ঝালটা কিন্তু আজকের খেতে দিব্য হয়েছিল। তো যাই হোক, জলটা অ্যাড করে ফেললাম, সেরকম ঢাকনা চাপা আর দিতে হয়নি। আর তারপরে 2-3 সেকেন্ড মিনিট ফোটার পরেই আমি ধনেপাতা দিয়ে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। আর তারপরে করেছি মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। আমার এই তরকারি আর কালকের যে বাঁধাকপি রান্না করেছিলাম, জানেন তো, কালকের বাঁধাকপির তরকারি ছিল, সেই 2 রকমের তরকারি দিয়েই আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাছের ঝালটা দেখতেও যেরকম লাগছে, খেতেও সেরকমই হয়েছিল। তো এবার আমি পালং শাকের তরকারিটা বসিয়ে দেবো, তবে মাছের মাথাটা আগেই ভাজা হয়ে গেছিলো, তো সেই কারণে মাছের মাথা ভাজানোটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। মাছ ভাজার সাথেই আমি একেবারে মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম। এরপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বাদ দিয়ে আমি কেটে রাখা আলু, শিম, বেগুন, অবশ্য আমি একটুখানি তাড়াতাড়ি করে কুমড়োও কেটে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে পালং শাক করলে সেই তরকারিতে কুমড়ো দিলে না ভীষণ টেস্টি হয় খেতে। সেই কারণে দেখুন আমি সবজিটা দিয়ে তারপরে না একটুখানি কুমড়ো কেটে দিয়ে দিয়েছিলাম। আর কুমড়োটা দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাটা আমি একটুখানি ভেঙে রেখেছিলাম, সেই মাথা ভাজাটা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। আর যেহেতু মাছের মাথা দিয়েছি, রুই মাছের মাথা, সেই কারণে আমি একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি। না হলে একটা মাছের মাথার কীরকম যারা মাছের মাথা দিয়ে তরকারি দেখবেন চট করে খেতে চায় না, একটু আঁশটানি গন্ধের জন্য। মাছের মাথা যেই তরকারিতেই দেবেন না কেন, বা ধরুন বাঁধাকপিতে দিলেন, কোনো শাকে দিলেন, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, দেখবেন সেই আঁশটানি গন্ধ কিছুটা হলেও কমবে। পুরোপুরি যে কমে যাবে সেই গ্যারেন্টি আমি দিচ্ছি না, তবে কিছুটা হলেও সেই আঁশটানি গন্ধটা কিন্তু পাবেন না, একটু কম পাবেন। তো লঙ্কার গুঁড়ো আমি একটুখানি দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে সবজি আর মাছের মাথাটা, মশলা বলতে সেরকম বাটাবুটি এখানে কিছু দিইনি, ওই গুঁড়ো মশলাই দিয়েছি, একটুখানি ঢেকে দিলাম। এরপরে ঢাকনা খুলে আমি কি করলাম, কেটে রাখা পালং শাকটা অ্যাড করে দিলাম। তবে পালং শাকটা আজকের বেশ সুন্দর খেতে হয়েছিল। পালং শাকটা অ্যাড করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর পালং শাকের থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটাতেই পালং শাকটা সেদ্ধ হয়ে গেছিল। শীতকালে বাজারে এত রকমের সবজিপাতি বিক্রি হয়, এত সুন্দর কালারফুল দেখতে লাগে, দেখেই যেন চোখটা জুড়িয়ে যায়। আর আমাদের খাবারের প্লেটেও দেখবেন অনেক রকমের তরিতরকারি কিন্তু শীতকালে হয়ে থাকে, তাই খাবারের প্লেটটাও বেশ কালারফুল আর হেলথফুল আর টেস্টফুল হয়ে যায় শীতকালে। নানা রকম শাকসবজি খাওয়াও যেমন আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ জরুরি। আর শীতকালে অনেক রকমের শাকসবজি বাজারে পাওয়া যায়, তাই আমাদের খাবারের প্লেটটা বর্ণ, গন্ধ, স্বাদে, রঙে একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে এই শীতের সময়। আর বাঙালিরা কিন্তু শীতকালে খাওয়া দাওয়াটা বেশ জমজমাট করেই করে। তো চলুন, পালং শাকের তরকারি আমার আজকের মতন এ পর্যন্তই কমপ্লিট হয়ে গেল। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।